যাও রাহুল, সামনে নদী থেকে জল নিয়ে জামায় রক্তর দাগ ধুয়ে নাও। এরপর আমি তাই করলাম। প্যান্ট হাঁটু পর্যন্ত গুটিয়ে নিচে জলে নামলাম, ওখান থেকে জল হাতে করে নিয়ে জামায় দিয়ে রক্তর দাগ ধুলাম। তারপর আবার সেই আওয়াজ শুনতে পেলাম আর বলল, এবার বাড়ি চলে যাও জলদি। আমিও তাড়াতাড়ি পা চালিয়ে বাসস্ট্যান্ড এসে দাঁড়ালাম। এরপর আমি বাস ধরে বাড়ি ফিরে এলাম। বাড়ি ফিরে আমি বিছানায় শুয়ে পড়লাম। আজ সকালে ও বিকালে যে সব ঘটনা ঘটল, সেই ঘটনা আমি ঘটালেও আমি নিজের ইচ্ছায় কিছুই করিনি। কোনো শক্তি যেন আমায় দিয়ে এইসব কাজ করিয়ে নিয়েছে। এইসব ভাবতে ভাবতে আমার মাথা ব্যথা করতে শুরু করল। আমি ভাবলাম এত চিন্তা করে কোনো লাভ নেই, আমি আমার বিবেকের কাছে তো পরিষ্কার থাকলাম। আমি নিজের ইচ্ছায় কিছুই করিনি, কোনো অশুভ শক্তি আমায় দিয়ে এইসব কাজ করিয়ে নিয়েছে। এরপর আমি খেতে বসলাম, কিন্তু বুবাই এর ওই মাথা ফেটে ঘিলু বেরিয়ে আসা আর তপনের থেতলে যাওয়া শরীর ওই সব চোখের সামনে ভাসতে লাগলো। আমি খেতে পারলাম না, বিছানায় গিয়ে শুয়ে পড়লাম। শুয়ে ঘুম আসছিল না, বারবার নিজেকে অপরাধী মনে হতে লাগলো। একজন সুপারি কিলার যেমন তার কন্ট্রাক্ট অনুযায়ী একটার পর একটা মার্ডার করে, আমিও যেমন সেই রকমই পরিণত হয়েছি। আমি শুয়ে শুয়ে বুবাই এর কথা ভাবছিলাম। আমি তখন কলেজে পড়ি, বুবাই ও আমাদের সাথে কলেজেই পড়ত। আমি ছোটবেলা থেকে বরাবরই পড়াশোনায় ভালো ছিলাম। আমি কলেজেও টপ করেছিলাম ফার্স্ট ইয়ারে। সেই জন্য কলেজে প্রফেসররা আমায় স্নেহ করতেন। অনেক সময় প্রফেসররা স্টুডেন্টদের বলতেন যে কোনো বিষয়ে সমস্যা হলে আমার কাছ থেকে দেখে নিতে। অনেক ছেলে মেয়েই আমার কাছে আসতো বিভিন্ন বিষয়ে যেখানে প্রবলেম সেটা দেখাতে। আমিও হাসি মুখে সবাইকেই দেখিয়ে দিতাম। আর সেই স্টুডেন্টদের মধ্যে রাখি নামে এক মেয়ে ছিল যাকে বুবাই লাইক করত। কিন্তু রাখি আবার আমায় লাইক করত। রাখি অনেকবারই এসেছিল আমার কাছে বিভিন্ন সমস্যা নিয়ে, কিন্তু আমি রাখিকে বন্ধুর চোখে দেখতাম। কিন্তু রাখি আস্তে আস্তে আমার ওপর দুর্বল হয়ে পড়েছিল। একদিন আমি কলেজ করে বাড়ি ফিরছি, দেখি বুবাই আমার রাস্তা আটকে ধরল আর বলল, শোনো রাহুল, রাখিকে আমি ভালোবাসি, তাই তুই ওর থেকে দূরে থাকবি, কথাটা যেন মনে থাকে। এরপর আমি বুবাইকে বললাম ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই, ও আমার কাছে শুধু পড়ার বিষয় নিয়েই দেখতে আসে। বুবাই বলল, তুই কি বিদ্যাসাগর হয়ে গেছিস নাকি? অন্য যাদের পড়া দেখাতে ইচ্ছা হয় দেখা, কিন্তু রাখিকে নয়। আমি বললাম ঠিক আছে। তারপর দিন কলেজে গেলে দেখি রাখি আমার কাছে এসেছে। আমি রাখিকে আগের দিনের ঘটনা বলি যে তুমি আমার কাছে এসো না, বুবাই পছন্দ করে না। এই কথা শোনার পর রাখি রেগে যায়। রাখি বলে, আমি কি বুবাই এর কেনা গোলাম নাকি ও যা বলবে তাই করতে হবে? এরপর রাখি বুবাই এর কাছে যায়, গিয়ে বলে, শোনো বুবাই, আমি রাহুলকে ভালোবাসি, তোর কোনো অধিকার নেই আমার প্রতি। এতে দেখলাম বুবাই যেন কেমনভাবে আমার দিকে তাকিয়ে আছে, যেন আমায় মেরেই ফেলবে। যাই হোক, তারপর থেকে রাখির সাথে আমার সম্পর্কে ঘনিষ্ঠ হয়। রাখির সাথে কলেজের পরও অনেক জায়গায় ঘুরতে যেতাম। আমি বাড়িতে এই রাখির কথা জানিয়েছিলাম, রাখির ছবিও দেখিয়েছিলাম। এরপর একদিন আমি রাতে টিউশন পড়িয়ে ফিরছিলাম। আমি সাইকেল চালিয়ে আসছিলাম, হঠাৎ পেছনের কিছু একটা ধাক্কায় আমি সাইকেল থেকে ছিটকে পড়ি। আর দেখি বুবাই বাইক নিয়ে দাঁড়িয়ে আছে। আমি বুঝতে পারি বুবাই আমায় বাইক দিয়ে ধাক্কা মেরেছে। আমি পড়ে গিয়ে আমার হাত কেটে গেছে। আমি উঠতে যাই, সেই সময় পেছন থেকে কে যেন লাথি মারে। আমি আবার পড়ে যাই, পেছনে দেখি আর দুটি বাইক। বুবাই এরই বন্ধু। এরপর বুবাই বলে, তোকে বারণ করেছিলাম না যে রাখির সাথে কথা বলবি না, কেন ওর সাথে কথা বলিস? এই বলেই আমার জামার কলার চেপে ধরে। আমি বুবাইকে বলি, আমরা দুইজনকে ভালোবাসি। এরপর বুবাই আমার মুখে একটা ঘুষি মারে, আমার নাক ফেটে রক্ত পড়তে থাকে। তারপর বুবাই এর বন্ধুরাও আমায় মারে, লাত্তি ঘুষি মেরে আমায় রাস্তায় ফেলে চলে যায়। আর যাবার সময় বলে যায়, বামন হয়ে চাঁদের দিকে হাত বাড়াবি না। এরপর আমি কলেজে অনেক দিন আসছি না, তা দেখে রাখি একদিন আমার বাড়ি আসে আমাকে দেখতে। আমি রাখিকে সব কথা বলি। আমি রাখিকে বলি, দেখো, আমি এই সম্পর্ক রাখতে পারবো না। গ্রামে আমার মা বাবা থাকেন, আমি তাদের একমাত্র ছেলে। আমার কিছু হয়ে গেলে আমার মা বাবারও কি হবে, তাদেরকে দেখবে। তুমি বরং অন্য কাউকে বিয়ে করে নাও, আমার থেকে অনেক ভালো ছেলে পাবে। এরপর সে আমার কথা শুনে কাঁদতে কাঁদতে আমার বাড়ি থেকে বেরিয়ে যায়। আর যেতে যেতে বলে যায়, বিয়ে করলে আমি তোমাকেই করব, অন্য কাউকে নয়। তারপর আমি সুস্থ হলে কলেজে যাই, খবর পাই যে রাখি নাকি সুইসাইড করেছে। আমি এই কথা শুনে ভেঙে পড়ি, আর আমি বারবার নিজেকে দোষারোপ করতে থাকি। বুবাইকেও আমি আর কলেজে দেখিনি, সে নাকি কলেজ ছেড়ে দিয়েছে।
এইসব ভাবতে ভাবতে কখন জানি না আমি ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ টিউবলাইট ভেঙে যাবার আওয়াজ শুনলাম। ওই আওয়াজে আমার ঘুম ভেঙে গেল। এরপর আমি তাড়াতাড়ি করে উঠলাম, উঠে লাইটটা জ্বালালাম, কিন্তু কই কোথাও কিছুই হয়নি, সব দুঃস্বপ্ন ছিল। তো বন্ধুরা, পেতনির প্রতিশোধের শেষ পর্ব কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর যারা যারা প্রথম ও দ্বিতীয় পর্বটি দেখেননি তারা অবশ্যই গিয়ে দেখুন, আপনাদের ভালো লাগবে। আর হ্যাঁ, আপনারা গল্প শুনছেন কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন না, সো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করুন। আমি আপনাদের আরও ভালো ভালো গল্প দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।